শিউলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি খুবই মজার এই আলু সিম বাঁধাকপির রেসিপিটা করে দেখাবো। নতুন বন্ধুদের স্বাগত আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। এই রেসিপিটা রান্না করার জন্য আমি এখানে আলু সিম বাঁধাকপি নিয়েছি, যেগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভাজতে হবে, খুব বেশিও ভাজবো না, হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর ফোড়নেরও খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু সিম দেওয়ার পরে এবার একটু নেড়ে দিচ্ছি। এবার কেটে রাখা বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একত্রে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। এবার ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর গায়ের জলটা শুকিয়ে যায় আর আলু সিম বাঁধাকপি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এভাবে অনবরত নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে এটা আমি ভেজে নিব। রান্নাটা খুব সাধারণ হলেও সত্যি খেতে কিন্তু দুর্দান্ত হয়। বাঁধাকপির যে কোনো তরকারি খেতেই অসাধারণ লাগে, এটা ভাত দিয়ে হোক বা মুড়ি দিয়ে বা রুটি বা পরোটার সাথে দিয়ে হোক। যে কোনো ভাজার সময় ওভেনের আঁচটা লোতে রাখতে হয়, তাহলে ভাজাটা খুব ভালো হয়। আর যদি আঁচটা বাড়িয়ে রাখা যায় তাহলে ভাজাটা ভালো হবে না, অথচ পুড়ে যাবে। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে সবজিগুলো অনেকটাই নরম হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর ভাজাটাও প্রায় শেষের দিকে। এভাবে যদি আলু বাঁধাকপি ভাজা যায় কম মশলায়, খেতে দুর্দান্ত লাগে। দেখতে যেমন দারুণ হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। এখন দিয়ে দিচ্ছি একটু সবজি মশলা। জিরে গুঁড়োটা বাড়ন্ত ছিল বলে এটা দিয়েছি, আপনারা চাইলে জিরে গুঁড়ো দিতে পারেন। দেখুন আমার আলু সিম বাঁধাকপির ভাজাটা হয়ে গেছে। কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি? যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুকটা ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।